সুধা কানন দেবীর প্রাণ বাঁচালেও উল্টে তাকেই অপমান করলো তেজ। কানন দেবী সুধার ব্যাপারে খোঁজখবর করার জন্য তাদেরই পাড়ার মন্দিরে পুজো দিতে আসে। এদিকে আবার কানন দেবী তার নাতির জন্য পাত্রী খুঁজছে এসেছে শুনে মন্দিরে মেয়ে ও তার মায়েদের লাইন লেগে যায়। কিন্তু কানন দেবী সুধার ব্যাপারেই খোঁজখবর করতে থাকে। সবাই সুধার ব্যাপারে ভালো ভালো কথা বলায় কানন দেবী খুশি হন। কিন্তু হঠাৎই উনি অসুস্থ হয়ে পড়ে। কিন্তু ভাগ্যের পরিহাসে সুধা সেই সময় সেইখানেই থাকে। সুধা তখন কোনো উপায় না দেখে ঠাকুরের পুজোর বাতাসা নিয়ে সেটাকে জল দিয়ে গুলিয়ে কানন দেবীকে সেটা খাইয়ে দেয়। কিন্তু তেজ ভাবে সুধা বোধহয় খারাপ কিছু করেছে তার ঠাম্মির সাথে, তাই সে রেগে গিয়ে সুধাকে সেখান থেকে ঠেলে সরিয়ে দেয়। কিন্তু সুধা ইতিমধ্যেই কানন দেবীকে জল বাতাসাটা খাইয়ে দেয়। সো আমার তো মনে হয় কানন দেবী জ্ঞান ফেরার পর ডাক্তারের কাছ থেকে তেজ যখন জানতে পারবে যে সঠিক সময়ে জল বাতাসাটা দেওয়ার জন্যই প্রাণে বেঁচে গেছে ঠাম্মি, তখন সে নিজেই গিয়ে সুধার কাছে তার ব্যবহারের জন্য ক্ষমা চাইবে। বাকি তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।